কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। যে মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলেন, সন্তানদেরকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করলেন, স্ত্রীকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলেন, বোনকে ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত করলেন, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে না। শহর দখলের মতো যার জায়গা জমি আপনি দখল করে নিয়েছেন, শুধু ইসলাম লালন করে, ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এই অপরাধে যে মানুষটাকে চাকরিচ্যুত করেছেন, ওই মানুষটা হয়তো আপনার সাথে ক্ষমতায় কুলিয়ে পারে নাই, তো বিচার দিয়েছে কার কাছে? মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফেরও হয় মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আর মাজলুম যদি হয় বিশ্ব নন্দিত কোরআনের আলেম, মাজলুম যদি হয় কোরআনের মুফাসসির, ওই কোরআনের মুফাসসিরকে ধর্ষক বানিয়েছো, লুণ্ঠনকারী বানিয়েছো, মানবতা বিরোধী অপরাধী বানিয়েছো, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছো, কত রাত সে যাই নামাজে চোখের পানি ছেড়ে কেঁদেছে। ওই মাজলুমের চোখের পানিতে তোমাদের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ হয়ে গেছে। কোরআন শুনলে ইমানের কল্যাণ হবে, কথাকার? ইমানের কল্যাণ যদি হয় লাভ না ক্ষতি? সবচেয়ে বড় লাভ। এবার এই জালেম স্বৈরাচারী মানে লেডি ফেরাউনের পতনের পরে এখনকার মাহফিলের অনুমতি নেওয়া লাগছে। মাহফিল করতে গেলে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। এ নেতার কাছে যাও, ও নেতার কাছে যাও, এই পুলিশের কাছে যাও, ও পুলিশের কাছে যাও, ক্যাম্পে যাও, থানায় যাও, এসপির কাছে যাও, ডিএসপির কাছে যাও। এখন কি কোনো অনুমতি নেওয়া লাগে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা হয়, কোনো অনুমতি লাগে না। এজন্য আমাদের একটা দিনও বিশ্রাম নাই, লম্বা সময় কথা বলার মতো শরীরে এনার্জি নাই। আগামীকাল আমাকে দিনাজপুর যেতে হবে। এই জন্য ভাইরা আমার, যত দ্রুত সম্ভব একটা মৌলিক আলোচনা আপনাদের মাথার ভিতরে ঢোকানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে